বাট এই ব্যাপারটা আমার চিন্তা করতেই ভালো লাগে যে আমার পার্সেন্টেজটা এত ভালো, স্ট্রাইক রেটটা এত ভালো। গতবার 4 জনকে অ্যাডমিশনে পড়াইছিলাম, 4 জনই চান্স পেয়ে গেছে। ঠিক আছে, এই ব্যাপারটা আসলে এখন আমি বুঝতে পারি যে একদম পিন পয়েন্ট করে স্টুডেন্ট আমার কাছে আসে, যে স্টুডেন্টের চান্স পাবে সেই হয়তো আমার কাছে পড়ে। সৃজন এই যে পিছনে বসে আছে, এরপরে এই যে একজন সামনে বসে আছে, এই যে এরা অনেক ক্ষেত্রে দেখা গেছে আমি পড়াতে চাই নাই, জোর করে আমারে বলছে ভাই আপনি আমারে পড়ান, কোনো সুরত পড়ান, যে সময় আসবেন সেই সময় পড়ান। আমি গেছি, আমার দেখি চান্স পেয়ে গেছে। আচ্ছা, আরেকজনের বক্তব্যের জন্য স্লাইড শোতে অ্যাড করার কথা ছিল, বাট ভুলে গেছি। ওনার একটা ইন্ট্রোডাকশন দিই। এইবার বক্তব্যের জন্য আবেদন জানাচ্ছি সিলেট মহানগরের গর্ব, শাবিপ্রবির গর্ব, কম্পিউটার ও বিজ্ঞান প্রকৌশলীর মেধাবী শিক্ষার্থী, শাবিপ্রবিবে 4র্থ মেধাস্থান অধিকারী, বিশিষ্ট চাক বোলার, হাওড়ার একটা বিশিষ্ট কোচিংয়ের স্বনামধন্য শিক্ষক আদনান ভাইয়াকে, আদনান ভাইয়ের জন্য একটা জোরে করতালি। এই পাশ থেকে দেখাইলে হবে না? আসছে ওকে, আমি আমার বক্তব্য শুরু। এখন কথা হচ্ছে, আমি বলি তোমাদেরকে, আমি রাতে ডায়েরির মধ্যে লিখে রাখছিলাম তোমাদের 5-6টা পয়েন্ট, ভাবছিলাম ঘুমের আগে লিখে রাখি, এগুলো তাদেরকে বলবো। এখন ডায়েরিও আনি নাই আর ভাবছিলাম মনে থাকবে, বাট তোমাদের বক্তব্য শুনতে শুনতে আমি আমার সব পয়েন্ট ভুলে গেছি। এটা হচ্ছে সব থেকে কষ্টের ব্যাপার। এটা নিয়ে আসলাম কারণ এই যে কে জানি বলে গেলে এই ব্ল্যাকবোর্ডের কথা, শাবাব বলে গেছিল না? আচ্ছা, এটা আসলে আমার এক্সট্রা প্যাশনের একটা নজির বলা যায় আর কি। আমি যখনই যা দেখি যে একটু এস্থেটিক লাগতেছে, ভাবি ওটা আমি ক্লাসে নিয়ে আসবো। তোমাদেরকে আমি দুইটা কোন ব্যাচকে বলবো, সব ব্যাচকে এক কথাই বলবো। সেটা হচ্ছে, এখন অনেক ক্ষেত্রে তোমরা পড়াশোনার উদ্দেশ্য বা পড়াশোনা করে কী হবে এই ধরনের কিছু কথাবার্তা চলে আসে। এখন এই ব্যাপারটা মাথায় রাখবা, যে বুঝে আর যে বুঝে না সে সমান না, যে জানে না সে সমান না, আর যার টাকা আছে যার টাকা নেই সে সমান না। এখন তুমি কোনটাকে প্রায়োরিটি দিচ্ছ সেটা তোমার ব্যাপার। তুমি যদি টাকাকে প্রায়োরিটি দাও তাহলে তুমি টাকা কামাও, তুমি যদি নলেজকে প্রায়োরিটি দাও তুমি নলেজ গ্যাদার করো, তুমি যদি স্কিলকে প্রায়োরিটি দাও তুমি স্কিল গ্যাদার করো। এখন তোমার যদি দরকার হয় ব্যালেন্স নাও তুমি। এখন তুমি প্রায়োরিটি দিচ্ছ কোনটাকে, তার উপর সে অনেক কিছু ডিপেন্ড করে। ব্যাপারটা কি বোঝা গেছে? কারণ এখন তোমরা ভার্সিটিতে ঢুকছো না, সবগুলা অপরচুনিটি তোমাদের সামনে আসবে, এই অপরচুনিটিগুলোকে ব্যালেন্স করা সবথেকে গুরুত্বপূর্ণ। এই ব্যাপারটার নাম হচ্ছে ডাইনামিকের আসলে অনেকেই জিজ্ঞেস করে আমাকে, যে কেউ জিজ্ঞেস করে ডাইনামিক মানে কি। ডাইনামিক ব্যাপারটা হচ্ছে এটাই যে তুমি ব্যালেন্স করতে শিখতে হবে। আর নিনজা মানে কি, হু ডাজ হিজ জব বেটার দ্যান নিনজা, তাই না? এই হচ্ছে ব্যাপারটা। নিনজা সব থেকে স্টাইলিস্ট ওয়েতে তার কাজটা উসল করে ফেলে। ডাইনামিক বলতে আর কি, আমি এখন বিপাকে পড়ে গেছি যে একাই সব কাজ করতে হচ্ছে এখন আমার। এই হচ্ছে একটা সমস্যা, একাই ভিডিও বানাই, একাই এডিট করি, একাই ক্লাস নিই, একাই নোট রেডি করি, একাই প্রশ্ন বানাই, সব কিছু একাই করতে হয়। খারাপ না, আমি এনজয় করতেছি। আস্তে আস্তে হয়তো আমার কাজটা একটু বন্টন করে দিতে হবে মানুষদের মধ্যে। হ্যাঁ, এখন আরেকটা কথা যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে, এই জিনিসটা মাথায় রাখবা যে তুমি অলরেডি ঋণগ্রস্ত, ইউ আর অলরেডি ইন ডেপ্ট। ঠিক আছে, তোমরা অলরেডি ঋণগ্রস্ত। কাদের কাছে? যাদের ক্রেডিট তোমরা না চাইতেও পেয়ে গেছো, দিতে হচ্ছে তোমাদেরকে। তোমাদের ফ্যামিলি মেম্বার যারা তোমার পিছনে অনেক কষ্ট করে ফেলছে। যখন তুমি ক্লাস 3-তে ভর্তি হয়েছিলে স্কুলে, তবে কিন্তু তোমার ফ্যামিলির কোনো এফোর্ট ছাড়া ওই স্কুলে ভর্তি হতে পারো না, এটা অ্যাকসেপ্ট করো না। এটা আমাদের কারোরই কিছু করার নাই। ওইটা কিন্তু আমরা ওই জায়গায় বলতে পারি তুমি লাকি যে তুমি এই ফ্যামিলি পাইছো, তুমি টিচার পাইছো যারা তোমাকে এই যে স্কুল থেকে শুরু করে একদম কলেজ মতো নিয়ে আসছে, ফ্যামিলি ছিল, টিচার্স ছিল, তোমার এই ফাউন্ডেশন যারা বানাইছে তাদেরকে তুমি ক্রেডিট না দিয়ে থাকতে পাবে না। সো ক্রেডিট গোজ টু অল অফ দেম। যে প্ল্যাটফর্ম তোমরা পড়ছো, তোমরা এখন উদ্ভাসে পড়ছো, অস্বীকার করার উপায় নাই। এসিএসসি পড়ছো, অস্বীকার করার কোনো উপায় নেই। ডাইনামিক নিজাতে পড়ছো, তোমরা যারা আছো এখানে, অস্বীকার করলে করো, না করলে নেই, কারণ প্ল্যাটফর্মটা আমার, আমি তো আমারটা এইভাবে বলবো না। সো এই ব্যাপারটা মাথায় রাখবা যে ক্রেডিট আসলে সবার কাছেই যায়। এখন এই জিনিসটা মাথায় রাখবো। তুমি যদি বলে থাকো যে আদনান ভাইয়ের ক্লাস করে এটা ক্লিয়ার হয়ে গেছে, মেবি তুমি কয়েকদিন আগে উদ্ভাসের একটা ক্লাস করছিলা, কিছুটা মাথায় ঢুকছে যেটা তো বুঝতেছি না, এই যে মাথায় কট খাইছিল আমার ক্লাস করতে সেটা খুলছে। মেবি তুমি আমার ক্লাসটা আগে করলে কট লাগতো, উদ্ভাসে ক্লাস করলে সেটা খুলতো। সো এইভাবে মাথায় রাখবে, তোমার পিছনে আসলে সবার ক্রেডিট আছে, তুমি একা কাউকে ক্রেডিট দিতে পারবে না। কি বলছি বুঝতে পারছো কিনা? এইটা তোমার পুরো লাইফে জড়িত। আর একটা কথা, তোমার লাইফ তোমার চয়েস, ব্যাপারটা সত্য না। লাইফ ইজ নট ইয়ার্স। ঠিক আছে, তুমি অলরেডি ঋণগ্রস্ত, সেই ঋণ শোধ করে তুমি কুলাইতে পারবে না। যদিও কথা চলতেছে মা বাপের ঋণ শোধ হয় না এটা নিয়ে, তো ওটা ডিফারেন্ট ইস্যু, বাট স্টিল তুমি আসলে কারো ক্রেডিট দিয়ে শেষ করতে পারবে না। সো যাই করতে পারো ম্যাক্সিমাম নিজে থেকে করা যায় এটা করতে থাকো। আর
ভার্সিটিতে যারা যাচ্ছে এখন নতুন নতুন তাদেরকে কিছু কথা বলবো। এটা আসলে কেউ আসো যারা এক্সপেক্টেড যে টিচারটা তোমার ছিল, যে টিচারকে তুমি কল্পনা করতে পারো যে টিচারটা এইভাবে পড়াবে, ক্লাসে গেলে আমি এইভাবে বুঝবো জিনিসপত্র, হয়তো অনেকেরই ওই স্বপ্ন পূরণ হবে না। তোমার টিচার হয়তো তোমাকে হতাশ করতে পারে। এটা মাথায় রাখবে একটা ভালো জিনিস। কোচিংয়ের টিচার অথবা ভাইয়া অথবা কলেজ লেভেলে যারা ছিল তারা তোমাকে যে ডেডিকেশন নিয়ে হয়তো পড়াচ্ছে এখন, সেটা হয়তো ভার্সিটিতে গেলে পাবা না। ভার্সিটি টিচার অনেক নলেজেবল, বাট এটা হতে পারে অনেক ক্ষেত্রে তুমি ম্যাচ করতে পারো, হতে পারে অনেক ক্ষেত্রে ম্যাচ করতে নাও পারো। ঠিক আছে, তো এই ব্যাপারটা মাথায় রাখবা। ভার্সিটিতে তুমি কলেজে যেভাবে পড়াশোনা করছো, তোমাদেরকে এই পাশে সবাই কি এডমিশন না, এই যে এই পাশে মিলাই আসো, ভার্সিটিতে তুমি সেই একই এক্সপেকটেশন নিয়ে পড়াশোনা গেলে হবে না। ওইখানে এনভায়রনমেন্টটা পুরো ডিফারেন্ট। কলেজের মতো আশা করে না যে সব বুঝতে পারবো। এটা কিন্তু আমি বারবারই আমার ভিডিওতে বলি যে সব বুঝে তুমি পুরাইতে পারবে না। তোমাদেরকে একাডেমিক ক্লাসে আমি এই কথা বলছি যে সব বুঝে তুমি শেষ করতে পারবে না। সময় 24 ঘন্টা দিনে, তোমার সময় হচ্ছে 15 মাস ছিল, তুমি সব বুঝে শেষ করতে পারবে না, সব ক্লিয়ার করে শেষ করতে পারবে না। এই ব্যাপারটা মাথায় রাখবা। ভার্সিটিতে এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। যে বই তুমি শেষ করছো 2 বছর মিলায়ে, ওই সেম বই তুমি শেষ করতে হবে এখন 6 মাসে সেমিস্টারে। তুমি কল্পনা করতে পারবে না যে এই বই তুমি শেষ করবে কেমনে। আসলে তোমার বই শেষ করতে হবে না, জাস্ট স্যারের কথা শুনতে হবে। এই ব্যাপারটা মাথায় রাখবে। এটা ভার্সিটির জন্য বলে দিলাম যারা আসো। আর আরেকটা কথা, এই যে আজকের যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা আসলে আমার আয়োজন করার এত প্ল্যান ছিল না। আমি ডাইনামিক না, একদিন করে মনে পড়ে একটা করে পয়েন্ট। কালকে রাতেও মনে পড়ছে যে এরে বললে ভালোই তো, অমুকরে গেস্ট হিসেবে আনতে পারতাম। আমি ঠিক করছি তোমাদের খাওয়াবো, জাস্ট ঠিক করছি প্লেস যে তোমাদের খাওয়াবো, শেষ খাওয়া বিদায় করে দেবো। আপনার ভাইকে বললাম যে ভাই আমি তো এবার ওদেরকে ট্রিট দিচ্ছি, কিছু করার আছে কিনা, কিছু বলবো কিনা ওদেরকে। আপনার ভাই বসে টি শার্ট অর্ডার করো। সো টি শার্ট যেটা পাইছো ওটার ক্রেডিট আফনান ভাইকে দিও, কারণ আফনান ভাই আমার বলে দিয়েছে যে টি শার্ট তোমার এটা দেওয়া উচিত। তো সেই আন্দাজ থেকে আমি টি শার্টটা দিছি। সো টি শার্টের ক্রেডিট গোজ টু আইডিয়া, ক্রেডিট গোজ টু আফনান ভাই, এটা মাথায় রেখো। আর কি বলবো, এই যে এই জিনিসটা দেখতে ভাল লাগে যে এডমিশন ব্যাচে যারা আসো, এখানে আজকে যারা আসছো, আমার এই ব্যাপারটা চিন্তা করলে অনেক ভালো লাগে যে আমি স্টুডেন্ট হয়তো অনেক কম পড়াইছি। আমার হয়তো 1000 স্টুডেন্ট নাই প্রত্যেক ব্যাচে, 1 লাখ স্টুডেন্ট হওয়ার তো প্রশ্নই ওঠে না। আমি সবসময়, আমার ক্লাস সবসময় কীরকম থাকে আজকে দেখলে বোঝা যাবে না অবশ্য, ঠিক আছে, যারা ক্লাস করছে তারা জানে। বাট এই ব্যাপারটা আমার চিন্তা করতেই ভালো লাগে যে আমার পার্সেন্টেজটা এত ভালো, স্ট্রাইক রেটটা এত ভালো। গতবার 4 জনকে এডমিশনে পড়াইছিলাম, 4 জনের 4 জনই চান্স পেয়ে গেছে। ঠিক আছে, এই ব্যাপারটা আসলে আমি বুঝতে পারি যে একদম পিন পয়েন্ট করে স্টুডেন্ট আমার কাছে আসে, যে স্টুডেন্টের চান্স পাবে সেই হয়তো আমার কাছে পড়ে। সৃজন এই যে পিছনে বসে আছে, এরপরে এই যে একজন সামনে বসে আছে, এই যে এরা অনেক ক্ষেত্রে দেখা গেছে আমি পড়াতে চাই নাই, জোর করে আমারে বলছে ভাই আপনি আমারে পড়ান, কোনো সুরত পড়ান, যে সময় আসবেন সেই সময় পড়ান। আমি গেছি, ও আমার দেখি চান্স পেয়ে গেছে। ব্যাপারটা মোটেও এরকম না যে আমি ওরে পড়ায় চান্স পাওয়া হয়েছি, ইট ইজ নেভার লাইক দ্যাট। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আমি কখনোই তোমাকে চান্স পাতে পারবো না। এবং আমার এই যে এরা আমার পিছে কী বলছে, এটা অভিযোগ, আমি কোনো ট্রিট দিই না। আমি আসলে অনেক ক্ষেত্রে এই ব্যাপারে একটু অনেস্ট থাকতে চাইতাম সবসময়, যে আমি যদি এদেরকে ট্রিট দিই বা আমি যদি এদেরকে এখন ছবি দিই, মেবি পিপুল উইল মিসআন্ডারস্ট্যান্ড যে আমি আসলে ওদেরকে চান্স পাইছি, যেটা আসলে কখনোই সত্য না। আমি যদি একাডেমিক অ্যাডমিশন পুরো পড়াইও, ক্রেডিটটা কিন্তু মোটেও আমার না, হয়তো সামান্য একটা পার্ট, বা সেই পার্টের জন্য আমি কিন্তু ফুল ক্রেডিট নিতে পারি না। মানুষজন কিন্তু এইভাবে মিসআন্ডারস্ট্যান্ড করে যে এর কাছে পড়লেই চান্স পাওয়া যায়, ব্যাপারটা মোটেও তা না। ঠিক আছে, এই দিক থেকে আমি চিন্তা করতাম যে না, ব্যাপারটা এরকম না যে এবারে চান্স পেয়েছি প্রথম 2014 সাল থেকে পড়ে সব ভার্সিটিতেই চান্স পেয়ে আছে। অথচ তোমরা দেখবে আমি কখনোই আমার কোনো স্টুডেন্টের নামও দিই নাই, কখনো কোথাও দিই না। আমি ভাবতাম নাম দিলে হয়তো মানুষ ভাবে ক্রেডিট দিচ্ছে, বাট আস্তে আস্তে এখন মনে হচ্ছে যে ওদের আসলে আমার ক্রেডিটটা দেওয়া দরকার, আমার দেওয়া উচিত ওদেরকে ক্রেডিট, যে ওরা চান্স পাইছে, ওরা আমার স্টুডেন্ট, আমার তাদেরকে কংগ্রেচুলেট করা উচিত। এটা নট মি গিভিং মাই সেলফ ক্রেডিট, ওটা ওদেরকে আমি ক্রেডিট দিচ্ছি। তো এই চিন্তাধারা থেকে এবার চিন্তা করলাম না, এবার তাইলে আমি আমার মাইন্ডসেটটা এখন বদলাই ফেলছি, যে এখন আমি তোমাদেরকে ক্রেডিট দিচ্ছি, তোমাদের ক্রেডিট গোজ টু ইউর টিচার্স, ক্রেডিট গোজ টু ইউর ফ্যামিলি, ক্রেডিট গোজ টু ইউ অ্যান্ড ইউর হার্ডওয়ার্ক। তোমাদের টিকে ছিল এই এডমিশন যুদ্ধে, এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। এর টিকে থাকাটা আসলে খুব বেশি মানুষের পক্ষে সম্ভব না। যারা টিকে থাকতে পারে, বিশেষ করে আমার ক্লাসে শেষ পর্যন্ত যারা টিকে ছিল তাদের সত্য কথা এটা, কারণ আমার কাছে টিকে থাকা খুবই টাফ। এই যে বলছেন উল্টাপাল্টা জিনিসপত্র পড়ানো হয়, তারপরে গরম বেশি, লামাপাড়াগুলারে তো আর বলেই লাভ নাই যে এরা যে পরিমাণ কষ্ট করছে, এটা আমি বলবোই আজকে নিয়ত করে আসছি। এই ব্যাচ যে পরিমাণ কষ্ট করছে আর কোনো ব্যাচে তো কষ্ট করে না। এই ব্যাচের জন্য আমি যে পরিমাণ আনন্দ পাইছি, যে প্রায় সবাই চান্স পেয়ে গেছে। ঠিক আছে, মানে ব্যাপারটা এরকম, এই ব্যাচ থেকে আমি যে টাকা পেতাম সেই টাকা বাসা ভাড়া দিয়ে আমার শেষ, এরকম একটা অবস্থা এই ব্যাচের অবস্থা, বুঝছো। আমি জাস্ট ওই দায়বদ্ধতা থেকে যে কয়েকজন আমার কাছে পড়তে যাচ্ছে, ওদেরকে আমি বাদ দিব কেমন, টাকাটা এখানে ফ্যাক্টর থাকেই না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা, এই জিনিসটা মাথায় রাখবা।
ভাই এইসব প্রশ্ন আফনান ভাই করবা, এইসব আমার না। যারাই আমারে, আচ্ছা আরেকটা কথা একটু বলে রাখি, এডমিশন রিলেটেড কোন ভার্সিটিতে কোন সাবজেক্ট ভালো, কোন সাবজেক্ট পড়লে প্রসপেক্ট কোন ভার্সিটি ভালো, কোন ভার্সিটিতে ফ্যাকাল্টিস কেমন, এইসব ব্যাপারে সব থেকে ভালো আইডিয়া আমার জানা মতে আফনান ভাই থেকে নিতে পারো। এটা আমার কাছে যারা আসে, হয় আমি বলি আফনান ভাইয়ের সাথে কথা বলে যদি কমন স্টুডেন্ট হয়ে থাকে, আর যদি না হয় আমি আফনান ভাইকে বলি ভাই এটা প্রশ্ন উত্তরটা কী হবে। আমি এইভাবেই চালাচ্ছি আর কি, ঠিক আছে। আমার আসলে ওই রকম ওইভাবে আমার আসলে আইডিয়া খুব কম থাকে, বুঝছো। তো তোমার প্রশ্নের উত্তর হচ্ছে এটাই।